কেউ স্বীকার করুক অথবা না করুক, ইতিহাস কখনো মুছে দেওয়া সম্ভব না। 18 সালের কোটা সংস্কার না হলে এবং ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে 24-এর এই কোটা সংস্কার আন্দোলন অভ্যুত্থান এইভাবে করে হইতো না। হয়তো শেখ হাসিনার পতন হয়তো ভিন্ন কোনো প্রক্রিয়া, কিন্তু এই ধারাবাহিকতা এই স্রোতের জায়গা থেকে হইতো না। আপনি যে প্রশ্নটা করলেন যে এনসিপি বা নতুন রাজনৈতিক দল তারা এটাকে আসলে স্বীকার করে না, তারা স্বীকার করলেও কি যায় আসে, তারা স্বীকার না করলেও কি যায় আসে, কারণ তারা তো আর অভ্যুত্থানের কোনো রাজনৈতিক দল না। অভ্যুত্থানের পরে তৈরি করে একটা রাজনৈতিক দল, যেখানে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করা হয়েছে, জাতীয় পার্টির লোকদেরকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এমনভাবে সেই সংগঠনটাকে মানুষের সামনে দেখানো হচ্ছে যেহেতু এখানে এই অভ্যুত্থানের সময়ের খুবই পরিচিত কিছু ব্যক্তিবর্গ রয়েছেন, যে আওয়ামী লীগ যেরকম আওয়ামী লীগে ঢুকলেই মুক্তিযুদ্ধের ধারক বাহক, ঠিক এটা এমন একটা দল হিসেবে এটাকে দেখানো হচ্ছে যে এখানে ঢুকলেই আপনি হচ্ছেন মুক্তিযোদ্ধার ঝান্ডা, আপনি হচ্ছেন অভ্যুত্থানের জুলাইয়ের ঝান্ডা বাহক। মূলত আসলে কিন্তু তা না। আরও তরুণদের তো আরও দল হচ্ছে আপ বাংলাদেশ, এবং 18 সালের পরেও তরুণদের দল তৈরি হয়েছে, গণ অধিকার পরিষদ বা বিএনপি যদি বলি, জামাত বলি বা অন্যান্য রাজনৈতিক দল, তারা কিন্তু অভ্যুত্থানের রাজনৈতিক দল। এনসিপি তো অভ্যুত্থানের রাজনৈতিক দল না। তো সুতরাং তারা কি বললো না বললো এটা আসলে আমাদের কাছে যেরকম খুব বেশি একটা ম্যাটার করে না। আর তাদের যাত্রা মাত্র শুরু, হ্যাঁ, 5 আগস্টের পরে তারা এখনও ওইরকম কোনো লড়াই সংগ্রাম পায় নাই সামনে। তো সামনে দেখা যাবে যে তারা তাদের কতটা সততা, নিষ্ঠা এবং কতটা ডেডিকেশনের জায়গা থেকে বা এই দেশের জনগোষ্ঠী, জনপদের মানুষের জন্য তারা লড়ে যেতে পারে। শেখ হাসিনা এটাই বলতো যে ছাত্রদেরকে ভুল বুঝিয়ে তাদের রক্তের উপর যে রাজনৈতিক দল অনেকগুলো তারা ক্ষমতায় যেতে চায়, আমি এটা বিশ্বাস করি না, এবং আমি মনে করি যে এটা আমরা হতেও দেব না। আমরা মনে করি যে এই যে তরুণ যারা রয়েছে এবং প্রবীণ যারা রয়েছে, যারা নতুন বাংলাদেশ চায়, নতুন রাজনীতি চায়, যারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চায়, বিচার চায়, জুলাই ঘোষণাপত্র চায়, শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষাকে যারা বুকে ধারণ করতেছে, আমি মনে করি যে এই শক্তির জায়গা থেকেই মানুষ বেছে নেবে তাদের ভবিষ্যতের নেতৃত্ব, তাদের ভবিষ্যতের রাজনৈতিক দল, তাদের ভবিষ্যতের ম্যান্ডেটের জায়গা।